হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। পুরো নাম মির্জা আসাদুল্লাহ বেগ, ডাকনাম গালিব। তাকে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ কবি হিসেবেও দক্ষিণ এশিয়ায় তাকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয়। তিনি তার নিজের সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তিনি বেঁচে থাকতে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি দিবে। ইতিহাসের সত্যতা প্রমাণ করেছে। উর্দু কবিদের মধ্যে তাকে নিয়ে সবচেয়ে বেশি লেখা হয়েছে। খুব সম্ভবত ভারতের ইতিহাসে মির্জা গালিবের মতো প্রভাবশালী কবি দ্বিতীয়টি নেই। তার লেখায় অজস্র গজল, শায়রি, রুবাইয়াতে বিহব্বল হয়েছে সদ্য প্রেমে পড়া তরুণ থেকে পরিণত পণ্ডিত পর্যন্ত। উর্দু সাহিত্যের বিশ্বখ্যাত গবেষক ও গালিব বিশেষজ্ঞ প্রফেসর রশিদ আহমেদ সিদ্দিকী বলেছিলেন, মুঘলরা হিন্দুস্তানকে তিনটি জিনিস দিয়েছেন, উর্দু, তাজমহল এবং গালিব। এমনকি উর্দু সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই কবিকে নিয়ে রাল্ফ রাসেল বলেছেন, গালিব যদি ইংরেজিতে কবিতা লিখতেন তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য হতেন। শেষ মুঘল সম্রাট আব্দুল জাফর সিরাজউদ্দিন বাহাদুর শাহের মৃত্যু হলে গালিব আরো নিঃসঙ্গ ও আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই সম্রাট শুধু তার শাসকই ছিলেন না, ছিলেন বন্ধু ও সহযাত্রী কবি। 15ই ফেব্রুয়ারি 1869 সালে মির্জা গালিব যখন মারা যান তখন তিনি নিঃস্ব, সহায় সম্বলহীন ও প্রায় বিচ্ছিন্ন একজন গুটিয়ে যাওয়া মানুষ। সম্ভবত জীবন থেকে চলে যাওয়ার অপেক্ষায় তার একমাত্র অবলম্বন, আর স্রষ্টার প্রযত্নেই তার একমাত্র আশ্রয় ছিল। দুপুরবেলা তাকে সুলতানজিতে কবরস্থ করা হয়। এটি ছিল সেই পবিত্র তীর্থস্থান যা ফকির নিজামুদ্দিন আউলিয়ার কবরের কাছে, লোহারু বংশের পারিবারিক কবরখানা। তার অন্তিম যাত্রার খরচটুকু বহন করে নবাব জিয়াউদ্দিন খান। গোল বাঁধল শেষকৃত্যের নিয়মগুলো নিয়ে, অর্থাৎ শিয়া না সুন্নি, কোন মতে মির্জা আসাদুল্লাহ গালিবকে কবর করা হবে। শেষে নবাব জিয়াউদ্দিনের কথা মতো উর্দু সাহিত্যের এই দেবদূতকে সুন্নি মতেই কবর দেওয়া হয়। যতকাল পৃথিবীতে প্রেম থাকবে, মির্জা গালিবও মিশে থাকবে প্রতিটি মানবিক স্নায়ুতে। নিজের মৃত্যুসজ্জায় গালিব লিখেছিলেন, বিপদ বিধ্বস্ত গালিবের অভাবে কোনো কাজই কি থেমে থেকেছে? এত কান্নাকাটির প্রয়োজন নেই, প্রয়োজন নেই উচ্চ স্বরে বিলাপ করার।